আমরা যখন কাঙ্ক্ষিত কোনো কিছু পাই, যেটা চাইছিলাম সেটা পেলাম, তখন দেখবেন মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে। স্যাটিসফ্যাকশন মানে কি? স্যাটিসফ্যাকশনটা হলো একটা আত্মতৃপ্তি। কখন হবে? আমার আশা আকাঙ্ক্ষা এগুলো পরিপূর্ণ হলেই তো স্যাটিসফ্যাকশন আসবে। এখন কথা হলো, আমার লক্ষ্য হচ্ছে কয়েক কোটি টাকার মালিক হওয়া। এবার আমি ভাই, আমার আত্মীয় স্বজন, পরিবার সকলকে ঠগিয়ে ধনী হলাম, আমি কয়েকশো কোটি টাকার মালিক হলাম। আপনি এটাকে সুখ বলবেন, হ্যাপিনেস বলবেন, না অ্যাচিভমেন্ট বলবেন? আপনি জানেন, আপনি জেনেও অন্যায় করছেন। শুধুমাত্র সম্পত্তির জন্য বলছি না, বিভিন্ন স্ক্যাম আপনি দেখছেন যে আপনি একটা কোনো মেডিসিন প্রোডাক্ট একটা বিক্রি করছেন মার্কেটে, আপনার অফিস বস আপনাকে টার্গেট দিয়েছে যে এই মেডিসিনটা বিক্রি করো, মেডিসিনটা বিক্রি করলে পরে একটা টার্গেট দিয়ে দিয়েছে, এত টাকা মাল বিক্রি করলে এত টাকা তুমি পাবে। সেই লোভে জেনেও আপনি মালটা বিক্রি করছেন, প্রোডাক্টটা বিক্রি করছেন। আপনি জানেন এটা ক্ষতি হবে, আপনি কিন্তু আপনার পরিবারের জন্য সেটা ব্যবহার করছেন না, কিন্তু অন্য একটা পরিবারকে এইটা ব্যবহার করার জন্য বাধ্য করছেন। ফ্রেন্ডস, এই টাকাটাকে ইনকাম করার পরে কি আপনার মনের ভেতরে আত্মতৃপ্তি আসবে? না, আসবে না, আসতে পারে না। কারণ আপনি জানেন যে আপনি অন্যায় করছেন। 90% মানুষ একটা স্রোতে গা ভাসিয়ে চলছে। তারা জানে কিন্তু যে স্রোতে গা ভাসার একটা সুবিধা আছে। তো স্রোতে যদি আপনি চলেন, আপনার সমালোচনা হবে না, আপনার কিচ্ছু হবে না। যখনই আপনি স্রোতের বিরুদ্ধে গিয়ে, মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে নিজের মতকে প্রতিস্থাপন করতে যাবেন, আপনি অসৎ মানুষের মধ্যে যখন সৎ কথা বলতে যাবেন, আপনি স্রোতের বিরুদ্ধে উজান দিকে যখন যাবেন, বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হবেন, বিভিন্ন রকমের। হ্যাঁ, আপনার সর্বশান্ত হয়ে যাওয়ার ভয় আছে, জীবনে ডেভেলপ হওয়ার ভয় আছে, কিন্তু আপনি সুখে থাকবেন, আপনি ইতিহাস রচনা করতে পারবেন। একটা সময়ে আপনাকে লোকে গল্প করবে, আপনাকে নিয়ে গর্ব করবে, স্টোরি টেলিং করবে, আর স্টোরির হিরো হবেন আপনি। জীবনে শুধুমাত্র অর্থের পেছনে ছুটবেন না। অর্থ চাই, অর্থ ছাড়া জীবন বৃথা, বাট অর্থটা যেন অনর্থের মূল না হয়, অর্থ যেন সৎ পথে ইনকাম হয়। অর্থটা ইনকাম করার পূর্ব মুহূর্তে যেন আপনার বিবেকে ধাক্কা দেয় যে আমি এই টাকার অন্যে আমার জীবন চালাবো, আমার পরিবারের জীবন চালাবো, আমার সন্তান সন্ততিকে মানুষ করব। যে বাবা মা পৃথিবীতে আপনাকে নিয়ে এসছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, যে বাবা মা আপনাকে বড় করেছেন, ভাষা শিখিয়েছেন, মানুষের মর্যাদা দিয়ে মানুষ করেছেন, আপনার চিটিংবাজির পয়সায়, ধাপ্পাবাজির পয়সায় তাদের সেবা করবেন? ভয় করুন একজনকে, সৃষ্টিকর্তাকে, যিনি এই জগৎটা সৃষ্টি করেছেন। এখন আপনি বলবেন সৃষ্টিকর্তা কি, আল্লাহ, ভগবান এসব কিছু নেই? কে বলেছে নেই? কে বলেছে? ভালো যখন কেউ কিছু বলবে তখন সেটা শুনতে ভালো লাগবে না। এখন কল্পনা করুন যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা চলছে, কীভাবে চলছে, একটা পাওয়ার আছে। তো আপনি সেই পাওয়ারটার কথা ভাবুন না একবার। সেই পাওয়ার কিন্তু আপনাকেও লক্ষ্য করছে, আপনি কি করছেন কি করছেন না। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি ঈশ্বর দেখেছেন, আরে বস, এভাবে বলা যায় না। ঈশ্বরের অস্তিত্ব সেইভাবে অনুভব করা যায় না। আপনি বাতাস দেখেছেন? না, অনুভব করতে পারেন। আপনি প্রকৃতিটাকে দেখে বুঝতে পারছেন না? মাটির তলা থেকে জল তুলে কিভাবে নারকেলের গাছে 40-50 ফুট উঁচুতে জল যাচ্ছে, ভাবুন তো কি সেই সাইকোলজি। আমরা যখন পরিশ্রম করি, যখন প্রচণ্ড পরিশ্রম করি, শরীর থেকে ঘাম ঝরতে থাকে। ঘাম ঝরা তো কেন ঝরে? আপনি বলবেন লোমকূপ দিয়ে জলগুলো বেরিয়ে আসে। বাহ, ভালো কথা। যখন আপনি স্নান করছেন, তখন সেই লোমকূপ দিয়ে শরীরের মধ্যে জল কেন প্রবেশ করছে না? কোন ভাল্ব লাগানো আছে সেই লোমকূপগুলোর মধ্যে? কে তৈরি করলো এগুলো? অটোমেটিক প্রকৃতি। বেশ, প্রকৃতিটাকে ভাবুন না সৃষ্টিকর্তা। ভয় করুন না একটু। ভেতরে যদি ভয় না থাকে না, তাহলে ভক্তি আসবে না। আর ভক্তি না থাকলে আপনি জীবনে মুক্তি পাবেন না। মিন্স কাজ করার আগে মাধ্যমটাকে ভয় করুন। অসৎ পথে চলবেন না, সততার সঙ্গে যুদ্ধ করুন, দেরি হলেও সফল হবেন। সত্যের জয় অবশ্যই হবে। আজ এই পর্যন্ত। এই চ্যানেলটি আমার তথাকথিতভাবে নতুন। যদি আমার আলোচনা ভালো লাগে, দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আশা করি আপনাদের সহযোগিতা আমার প্রথম চ্যানেলের মতো এড়াতে পাবো। আজ আসি, পরে আবার দেখা হবে।